রুশো তোমরা চলে এসেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই নীলা, নীলা দেখো কে এসেছে। এই হিয়া, হিমি, আরে কোথায় তোরা? এদিকে আয়, দেখ রুশো চলে এসেছে। পথে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি, আপনার বাসা চিনতে ছিল না, তাই আগায় দিতে আসলাম। ওই বিষয়টা মাথায় রেখে না। এই হিয়া, হিমি দেখ রুশো চলে এসেছে। রুশো এই যে হিয়া, হিমি আর তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ। ওর নাম মন্টি, আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে। আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। যাও বাবা রুশো, ভেতরে যাও তোমরা। শোনো, যে ছেলেটা আসছিল ওর সাথে মেশা দরকার নাই, বুঝছো? কেন আঙ্কেল? ওরা ভালো লোক না। শোনো, ওদের থেকে দূরে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল। কি রুশো, কি করছো তোমরা এখানে? কিছু না তো। এই আমি কেমন যেন একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম। হ্যাঁ, এখন কি মন্তব্য আসছে সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেত, কেননা মা আমাদেরকে একা একা ঘুরতে যেতে দেয়। আচ্ছা নিয়ে যাবো, যাও চলো বাইরে না যাবো। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছি। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। আর ওরা আমাদের সাথে যেতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে যাই। হিমিকে নিয়ে যাবে? যাও। এই হিমি যা, ঘুরে আয়। আর হিয়া? আমিও ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমান। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তুমি চুপ করো বাবা। ও বাইরে গিয়ে কি করবে? ও সারাক্ষণ ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না? এমনিতেই তো। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? আমি বুঝলাম, এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারে? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও, ঘুরে এসো। আচ্ছা আন্টি, এমন কেন? তোমার সাথে এভাবে কেন কথা বলো? এমন কিছু না, আসলে মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন মেজাজ খারাপ থাকে তখন একটু এভাবে কথা বলে। আচ্ছা, এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলে ভাঙচুর করে, চাঁদাবাজি করে। আসলে এই কারণেই মা আমাদেরকে বেরোতে দেয় না। তাছাড়া আমরা সবাই ওদেরকে ভয় পাই। বাট গ্রামের সবাই ওদেরকে ভয় পায় কেন? ওদের ব্যাপারে যত কম জানবো ততই ভালো। এসব কথা বাদ দেন না। জায়গাটা অনেক সুন্দর, তাই না? কতটা সুন্দর তা জানি না, তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি, নিজেকে একটু সময় দিই, ব্যাস সব ঠিক হয়ে যায়। তুমি একাই আসো এতদূর? হ্যাঁ, রাস্তা কিভাবে চেনো? চিনবো না কেন? এখানকার রাস্তা, মাটি, বাতাস সব তো খুব আপনা, না চেনার তো কিছু নেই। সেটা ঠিক বলছো। আচ্ছা, আপনার কখনো এমন হয়েছে যে আপনার কাছের মানুষগুলোর কাছে আপনার নিজেকে বোঝা মনে হচ্ছে, কিন্তু আপনি চেয়েও কিছু করতে পারছেন না? হ্যাঁ হয়েছে তো। এই যে ধরো, আমার বাবার কাছে আমি একটা বোঝার মতো, ওর কাছ থেকে টাকা নেই, ওরা নষ্ট করে ফেলি, আবার নেই, আবার নষ্ট করে ফেলি, কাজের কাজ কিচ্ছু নেই। ও সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হবার আগে মেবি আমাদের ফিরতে হবে। এই হিমি, চলো চলো, অনেক আড্ডা দিচ্ছ তোমরা, এখন চলো যাওয়া যাক। তুই এখানে কি করতেছিস? রাত পার হয়তো ভোর হয়ে যাবে, একটু বার ঘুমাবি না? শীতের মধ্যে এখানে দাঁড়ায় আছিস কেন তুই? ভুলে গেছো আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল? খেজুরের রস। এত রাতে খেজুরের রস করতে আসবে? আসবে না বস, চলে এসো। ও থ্যাংক ইউ ব্রো, লাভ ইউ। I know. এই রাতের বেলা তুমি এখানে? গাছ থেকে পানি নিয়ে এসেছি আপনাদের জন্য। কি বাবা, এরা জানো কোনো প্যারা নেই? আরে না না, 100% পুরোটা খান, খাইলে বুঝবেন যে কেমন খান। আমগুলো লাগে খেজুরের রস। ওই এলাকায় ট্রাক্টর ঢুকছে, বাজারের সব দোকানে কাঁচামাল দিচ্ছে আপনার অনুমতি ছাড়াই। আমারে মাফ করে দেন ভাই। এই, এভাবে কারোর গায়ে হাত দেওয়ার সাহসটাকে দিস তোদের? তোমারে বলছিলাম না, এলাকায় দুইটা নতুন পেজ ঢুকছে। এই দুইটা ব্রাদার, এগুলো কি হইতেছে? আমরা এখানে কেন? তোরা যেদিন প্রথম দেখছিলাম না, ওই দিনই বলছি তাই ঘাটটা তো সহজে ভাই সামনে সিস্টেম করে ধরে নিয়ে আইছি। আর এটাকে এখন চিনতে পারস নাই বল। সমস্যা রেখে, হ্যাঁ কি লাগবে তোদের? টাকা লাগবে? কত লাগবে? হ্যাঁ ভাই তোরে বলছে নেক্সট এভাবে এলাকায় ঘোরাফেরা করা যাবে। তুই শুধুমাত্র মতিন কাকার আত্মীয় দেখে তো বল না, তুই কিছু বল, আমি কিছু বলি, নাইলে পাঁচ লাইনটা কেমন আগাবে ব্রাদার? কি মনে হয় তোর লোকে মস্কার করতেছে? আজকের পর থেকে আমি আর কাছ থেকে 500 গজ করে দিতে, কারণ এটা ভাইয়ের পার্সোনাল। তাইলে তোর ভাইরে মেলার থেকে পুতুল কিনে হাতে ধরায় দে, বান্দা নাচতে নাচতে বাড়িতে চলে যাবে। আর তোর ভাই এখনো নাদা, কোনটা ইনসান আর কোনটা জিনিস তফাৎটা এখনো বোঝে না। চল। কে এখানে? আমি আমি রুশো। আপনি এখানে কি করছেন? এমনি কিছু না। আপনি সিগারেট খাচ্ছেন? কই না তো, সিগারেট কেন খাবো? আমরা মিথ্যেও বলছেন। ওকে সরি। ইটস ওকে, ক্ষমা করে দিলাম। আপনার ফ্রেন্ড কোথায়? ও তো ঘুমাচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো? কি বলবো? তুমি তুমি করে বলবা, তোমার ছোটটাও তো আমাকে তুমি তুমি করেই বলে। আচ্ছা বলবো না, আসি তাহলে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। আসলে ফিলিংস আমিও আটকে রাখবো, আমারও তোমাকে ভালো লাগে। এটা তো কথা ছিল না। তাড়াতাড়ি চল এখান থেকে। দাঁড়াও, ভয় পেও না। ধরে না বলছিলাম হেয়ার আটপাশে না থাকতে, তুই মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াস নেস নাই। কারেক্ট, কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি না। শোন, ভাই শুধু হেয়ারে পছন্দ করে তাই নাইলে ভাই হেয়ার লাগে যা ইচ্ছা তাই কর। টাচ করে দেখাইতে বল না। ভাই এই তুই মনে করছিস? তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানাতা করে চলবি? আজকে যেটা করলি না, এই জবাব দিবার। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে পারিস। ইয়া চল। তুমি
ওদেরকে চেনো? শুধু শুধু এতগুলো ডায়লগ বাজি করতে। আরে ফ্লোতে ফ্লোতে একটু চলে আসছে ডায়লগ আর মারলাম কই বান্দার তো স্পিকারই না এই তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি ও তো আমার সাথে গিয়েছিল রসু তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? নীলা কি শুরু করলা তুমি? তুমি থামো তো, তোমার আশকারা বেবে এতবার বেড়েছে, ঢই ঢই করে ঘুরে বেড়াচ্ছি। আমি আর রসই সামনেই হাঁটছিলাম, বেশি দূরে কোথাও যাইনি। তুই আমাকে বোঝাস? হ্যাঁ, সামনে হাঁটছি, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে বেহায়া তো নিলজ্জ হলে কি করে? আন্টি এখানে লজ্জা পাওয়ার কি আছে? কি এমন করছো? আর আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না সেটা। দেখো এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা তুই বলছো? আমার মুখে মুখে তর্ক করিস, তোকে একদম। ছি, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। আঙ্কেল ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করো। নীলা ইয়ার সৎমা, ইয়ার মা যখন মারা যায় তখন খুব ছোট। ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। বিয়ের আগে আমি বলেছিলাম হিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সব আশ্বাস মিথ্যে হয়ে যায়। তাই বলে উনি এর সাথে এরকম ব্যবহার কেন করেন? আপন হোক পর হোক তাই বলে গায়ে হাত তুলতে যান? আমি জানি না কিসের ক্ষোভ ওর। এই আপনাকে খুব ভালোবাসে। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না রুশো। ডোন্ট ওয়ারি আঙ্কেল সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েটার জন্য দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আমাদের এলাকায় কিছু অমানুষ আছে, বনি অনেকদিন ধরে হিয়ার উপর অন্য নজর, কিছুতে হিয়ার পিছু ছাড়ছে না। ওর নামে 3টে রেপ কেস আর 2টো মার্ডার কেস, তবু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলে না। আমি তো সারাক্ষণ হিয়াকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। আর কিচ্ছু হবে না আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না। কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমারও তো তুমি ছাড়া কেউ নাই বাবা। তখন বলো, ফোন করছো কেন? ইউ নিড মানি? আর তোমাকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। আমি মায়া পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া ইয়া কি বলছো? আরে ও তো দেখতে পায় না, কিন্তু জানো ড্যাড ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। বুঝলাম। তো অতনের সঙ্গে কথা বলবো? না ড্যাড এখনই না, সময় হলে আমি বলবো তোমাকে। ওকে ওকে। আর শোনো, সাবধানে থেকো। হ্যাঁ, আই মিস ইউ এ লট বাবা। মিস ইউ টু ড্যাড। রুশো, কি হয়েছে হিমি? হিয়ানিকে ওরা তুলে নিয়ে গেছে। তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল। আমি বারবার জিজ্ঞেস করলাম কিন্তু কিচ্ছু বললো না। তাই ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে হয়তো ওর ভালো লাগবে। আমাকে ছেড়ে দেন। আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনাদের বলে? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কি চাইছে? একটুখানি ভালোবাসা, আর এটাই তুমি দিতে পারো। আমাকে মাফ করে দাও, আমাকে যেতে দাও। কিসের এত অহংকার তোমার? কিসের এত অহংকার তোমার? তুমি বনি ভাইয়ের ফেলে দাও। ওদিন তো বনি ভাইয়ের সামনে পুরো হাত ধরে ঠ্যাং ঠ্যাং করে চলে গেল। আজকে তোমারে কে বাঁচাইবে? আজকে তোমারে কে বাঁচাইবো? হ্যাঁ, এই দাঁড়া, কি চাস এখানে? এখানে আসছিস কেন? কিসে এখানে? হিয়া কোথায়? ইয়া এখানে না, আর থাকলে তোর কি বে? আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। হিয়া কোথায়? বলবো না কি করে? যেহেতু তোদের মায়ের কোনো দোষ নাই তাই আমার হাতেও আর কোনো অপশন নেই। কে এখানে? খবরদার আমার কাছে আসবেন, খুব খারাপ হয়ে যাবে বলে গেলাম। ইয়ামি। খবরদার আসবেন না। আমি রুশো। I'm sorry. মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে, হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। আমার এক কথা থামে বাবা, আমার কথা বাদ দাও। আচ্ছা তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো, তুমি বলো এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। কি বলতেছো রুশো? কেন আপনার কোনো আপত্তি আছে আঙ্কেল? না না, আমার কোনো আপত্তি নাই। তোমার কি মাথা ঠিক আছে? আপনি থামেন। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? ও তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো, বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। বিনিময়ে এতটুকু ভালোবাসা দিতে পারলেন না কেন? আর কাকে কি বোঝাচ্ছি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বললো আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ হিয়া, বাবা, এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতে চাই। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। তুমি নিচে এসব কেন বললা আমি ঠিক বুঝলাম না। বোঝার মতো তো কিছু বলি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে এতদিন এসব কি ছিল? কি থাকবে? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? হ্যাঁ, তাহলে হয়তো আবারই বুঝতে ভুল হয়েছে। হতে পারে। ওকে, আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলার? ঠিক আছে, তুমি যেতে পারো। আসি। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্টেন্ট। নাস্তাটা অন্তত করে যাও। তোমার আন্টি তো। যেতে হবে। আসি। সাবধানে যেও, ভালোভাবে যেও। রুশো, দাঁড়াও রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? তুমি তো আমার জীবনটা শেষ করে দিতে শুনি। আমি তোমার জীবন
জীবন শেষ করছি। তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো, সবসময় তুমি ওর সাথে এমন। মেয়েটা তো আমার একার না, তোমারও। তোমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বল। আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। দিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করতো। আমার সাথে কেন এমন হয় আল্লাহ? আমার মাকেও আপনি নিয়ে গেলেন। আর যাকে মা বলার জন্য রেখে গেলাম তাকে আমি মা ডাকলেও সে আমাকে কখনো মেয়ে ভালোবাসে, যেটা তো আমার ভাগ্যে নেই আমি জানি। কেন থাকবে না? এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে জাননি ফিরে আসলাম কেন? তোমার জন্য। দেখেন আমি সব বুঝি, আমি স্বাভাবিক না, আপনার সাথে আমার যায় না। শুধু শুধু দয়া দেখাতে হবে। ও হ্যালো, কেউ দোয়া দেখাচ্ছে না তো? ভালোবাসি আমি তোমাকে। কিন্তু কেন? জানি না, কিন্তু ভালোবাসি। আমিও কি? আমিও ভালোবাসি।